তো আশা করি আমরা জানি এসএসসি সেকেন্ড এসএলএসটি যে প্রসেস রয়েছে তো বর্তমানে কিন্তু থমকে রয়েছে, ঠিক আছে। এবং এই যে 10 মার্কসের বিষয় সেটাও কিন্তু থমকে রয়েছে অনেকটাই। আর এই বিষয়ে কিন্তু এর আগে যখন বিরোধী দলনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী তখন কিন্তু অনেক কিছু কথা বলেছেন। তো এখন কি রিপ্লাই আসতে পারে এটাই হচ্ছে মেন একটা পয়েন্ট। আর এদিকে আপনাদের এসএসসি সিডি তো রয়েছেই, ঠিক আছে, এক্সামিনেশন হয়ে গেছে। এখন বর্তমানে আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি, কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো একদিকে আবার শোনা যাচ্ছে সেকেন্ড এসএলএসটি প্যানেল বাতিল হতে পারে। অ্যাকচুয়ালি সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কী এটাই হচ্ছে মেন পয়েন্ট। এবং এদিকে আপনাদের 10 মার্কস তো রয়েছেই, ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট ওএমআর ব্যাপার রয়েছে। 16 ওএমআর প্রকাশিত করেছে কমিশন। এদিকে ওএমআর অবশ্যই প্রকাশিত করবে 2026-এর। এদিকে আবার স্কোর কার্ডের বিষয় রয়েছে। তো আশা করি আপনারা জানেন মিটিং হওয়ার কথা ছিল, কোনোটা কিন্তু মিটিং হয়নি, ঠিক আছে। তো এসএসসি থার্ড এসএলএসটি কি নোটিফিকেশন প্রকাশিত হবে? তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসংলগ্ন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এটা হচ্ছে বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক আছে, বর্তমানে যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তো অনেক কিছু কথাবার্তা বলেছেন, তখন কিন্তু আজকে যে পদে রয়েছে সে পদে কিন্তু ছিলেন না উনি, তো বিরোধী দলনেতা হিসেবে ছিলেন। তো অবশ্যই এসএসসির বিপক্ষে সরকারের এগেনস্টেও কিন্তু অনেক কিছু কথা বলেছেন, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এখন বর্তমানে সবার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, ঠিক আছে। যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী এবং যারা ফ্রেশার রয়েছেন তাদেরও মুখ্যমন্ত্রী, ঠিক আছে। এখন কিন্তু সবাইকে নিয়ে ভাবতে হবে। বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন এখন আমরা আশা করব সবাইকে নিয়ে ভাববে, এটা আমরা আশাবাদী। এবং এই যে যোগ্য চাকরি হারা রয়েছেন এই বিষয়ে কিন্তু এর আগে উনি অনেক কিছু কথা বলেছেন। চাকরি ফিরবে নাকি সেম একই অবস্থা থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে আমরা 26 তার বিষয়ে যাচ্ছি না। তো এসএলএসটি প্যানেলের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি আমরা 10 তারিখেই পাবো, ঠিক আছে। তো 5টি দপ্তরে মিটিং হওয়ার কথা ছিল, তো 5টি দপ্তরে কিন্তু কোনো রকম মিটিং হয়নি। তো এখন বর্তমানে আশা করা যাচ্ছে 10 তারিখে, ঠিক আছে, 10 তারিখে একটা মিটিং হবে আশা করা যায়, ঠিক আছে। আশা করি 15 তারিখের মধ্যে সব মন্ত্রিসভা গঠন হয়ে যাবে। তো হয়তো এই বিষয়ে শিগগিরই একটা আপডেট পাওয়া যাবে। এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট মিটিং না হওয়া পর্যন্ত কোনো কিছুই খবর পাওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কার। তো আগামী 10 তারিখে কিংবা আরও যদি লেট হয় পিছিয়ে যায় সেটা আপডেট দিয়ে দেওয়া হবে। সেই মিটিংয়ে কী উঠে আসে সেটাই হচ্ছে ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ। সব ডিপার্টমেন্ট নিয়ে মিটিং রাখা হয়েছে, বৈঠক রাখা হয়েছে। তো আশা করি একটা পজিটিভ রিপ্লাই আসতে পারে মিটিংয়ে, ঠিক আছে, একটা ভালো খবর আসতে পারে। আশা করি আমরা জানি 5 বছর রিল্যাক্স দেওয়া হয়েছে, বয়সের ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা ভালো সুযোগ চাকরি প্রার্থীদের। তো থার্ড এসএলএসটি হয়তো প্রকাশিত হবে, একটা আভাস তো অবশ্যই রয়েছে। এই বছর হয়তো নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। এর আগে রাজ্য সরকারও বলেছিলেন যে থার্ড এসএলএসটি হয়তো আসতে পারে। তো ভ্যাকেন্সি রিলেটেড তো আশা করি আপনারা জানেন, চ্যানেলে ভিডিও রয়েছে। ভ্যাকেন্সি প্রচুর খালি রয়েছে, ডব্লিউপিতে খালি রয়েছে, এমএসসিতে খালি রয়েছে, পঞ্চায়েতে খালি রয়েছে, এসএসসিতে খালি রয়েছে, সব ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ খালি, ঠিক আছে। এখন নিয়োগের পালা 6 মাসের মধ্যে, অ্যাকচুয়ালি আগামী ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে মোটামুটি কয়েক হাজার শূন্যপদে অ্যাকচুয়ালি 50,000 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করবে নতুন রাজ্য সরকার, একদম স্বচ্ছ নিয়োগ করবে, ঠিক আছে। তো এখন দেখা যাক কতটা স্বচ্ছতা হয় নিয়োগে, প্লাস নিয়োগ হয় কি না সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু অনেক কিছু কথা বলেছেন। তো এখন যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী, তো দেখা যাক কী খবর পাওয়া যায়, উনি কী সিদ্ধান্ত নেন এটা কিন্তু এখন দেখার বিষয়। তো সিডি রেজাল্ট আগামী 10 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। এখন এই যে এক্সামিনেশন হলো, এই এক্সামিনেশনে কতটা স্বচ্ছতা ছিল এই বিষয়ে কিন্তু অবশ্যই নতুন রাজ্য সরকার দেখবেন পরীক্ষা কিভাবে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই এই বিষয়ে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া রয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ খতিয়ে দেখে তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে, ওএমআর প্রকাশিত করা হবে, হয়তো স্কোর কার্ডও প্রকাশিত করতে পারি কমিশন, ঠিক আছে।